বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটে যায় তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। চিন্ময় পতাকা অবমাননা করেছে, এই জন্য রাষ্ট্রীয় সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া। চিন্ময়কে আপনি অকারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন। সমন্বয়ক যারা তারা কিন্তু একটি কথা বলে, এদেশে হয়তো আওয়ামী লীগ থাকবে, না হয়তো আমরা থাকবো। কত বড় কথা! আওয়ামী লীগ থাকবে, তারা এই দেশে আর থাকবে না, কারণ তাদের সময় একদম গুনে আসছে এবং কি তারাই এই দেশ থেকে চলে যাবে। প্রশাসনে অস্থিরতা, বিনিয়োগে মন্দা, সবকিছু মিলিয়ে ব্যর্থতার চরম পর্যায়ে সম্ভব হতে চলেছে। সংঘ ইতিমধ্যে তারা বলেছে যে তারা আওয়ামী লীগের সাথে আপনার বৈঠক করবে। এখন আওয়ামী লীগের সাথে কিসের বৈঠক তারা করবে? কারণ জাতিসংঘ জানে যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ যদি না করে, তাহলে বাংলাদেশের এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এটি যেমন আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা একটি কথা বলেছিল যে এখন যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় 10 বছর পরেও এই নির্বাচন নিয়ে আপনার প্রশ্ন উঠবে। তার মানে সমন্বয়ক যারা তারা কিন্তু একটি কথা বলে যে তলোয়ার আর হচ্ছে গর্দান কখনো একসাথে থাকতে পারে না। এই যে কথাগুলো, এগুলো যারা আমাদের বাংলাদেশে যারা প্রকৃত এই দেশপ্রেমিক, তারা কখনো এরকম কথাবার্তাকে কখনো সাপোর্ট করতে পারে না। আর যেমন আপনার তারা একটি কথা ইতিমধ্যে বলেই দিয়েছে যে এদেশে হয়তো আওয়ামী লীগ থাকবে, না হয়তো আমরা থাকবো। কত বড় কথা! তার মানে আপনি ধরে নিতে পারেন যে আওয়ামী লীগ থাকবে, তারা এদেশে আর থাকবে না, কারণ তাদের সময় একদম গুনে আসছে এবং কি তারাই এই দেশ থেকে চলে যাবে। যেমন আপনার একটি সংগঠন গিয়েছিল না যে আপনার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য, তারা কিন্তু বলেছে যে আজকে আমাদের দলের নিবন্ধনই আমরা বাতিল করে দিব। কারণ যে দলের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল যারা, তখন কিন্তু আপনার বিচারপতি বলেছিল আপনি যে দলটির আপনার নিবন্ধন বাতিল করতে আসছিলেন সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, জানতে হবে আপনাকে এই দলটি কি। তার মানে জাতিসংঘ বা তারা চায় যে আওয়ামী লীগের সাথে আপনার নির্বাচন ইস্যু নিয়ে কথা বলার জন্য। এখন আওয়ামী লীগ কতটুকু প্রস্তুত তাদের সাথে বসার জন্য, এটি আসলে সামনেই দেখা যাবে। আর বিশেষ করে অনেকেই বলে থাকেন যে আমাদের দেশে দ্রুত সময় একটি নির্বাচন হবে। আসলে আদৌ কি সেটি বাংলাদেশে নির্বাচন হবে এরকম কোনো প্রস্তুতি কি আপনারা দেখতে পাচ্ছেন? বাংলাদেশে নির্বাচন হতে গেলে সর্বপ্রথম আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটি, সেটির আপনার স্ট্রং থাকতে হবে। স্ট্রং যদি না থাকে তাহলে এই বাংলাদেশে নির্বাচন দিয়ে কোনো ফায়দা নাই বা কোনো লাভও হবে না। তার মানে নির্বাচনের কথা আপাতত বাদ দিতে পারেন, এখন শুধু শুনবেন বৈঠক আর বৈঠক হবে, কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। ওই যে আপনার বাংলাদেশের যে সংবিধান রয়েছে না 72-এর, এই সংবিধান অনুযায়ী আপনার বাংলাদেশে একটি নির্বাচন হবে 29 সালে। সেটি আপনার যে সরকার, শেখ হাসিনা সরকার, তার আন্ডারেই দেখবেন নির্বাচন হবে। এমনও হতে পারে যে 29 সালে শেখ হাসিনা আবার রাজনীতি থেকে বিদায়ও নিতে পারে, কারণ উনি অবসরে চলে যেতে পারেন। কিন্তু বাংলাদেশে আপনার এমন সংস্কার হবে, শেখ হাসিনা বলছে না, শেখ হাসিনা যদি আবার আসে তাহলে উন্নয়ন অনেকটা কম করবে। কারণ উন্নয়ন করে শেখ হাসিনা কী পাইছে? কিছু পায় নাই। বাংলাদেশের এই উন্নয়ন করে বিনিময়ে সে কী পাইল? এদেশের মানুষের, নিরহ মানুষকে আপনার লাশ বানিয়েছে কারা? যারা এই বাংলাদেশকে আপনার দখল করেছে ইতিমধ্যেই। তাদের হাতে আমাদের বাংলাদেশের হাজার হাজার পুলিশ সদস্য নিহত হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট নিহত হয়েছে। কিন্তু এগুলোর দায়ভার কার উপরে চাপাতে চেয়েছিল? শেখ হাসিনার উপরে। কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন এগুলোর যদি তদন্ত হয় তাহলে দেখবেন শেখ হাসিনা এগুলো থেকে নির্দোষ প্রমাণিত হবে। আমি আপনাকে কথাটা বললাম, কথাটা আপনি সাদা কাগজে লিখে রাখতে পারেন যে এমন সময় সামনে আসবে, এগুলো যখন তদন্ত হবে তখন দেখবেন যে শেখ হাসিনা এগুলো থেকে আপনার নির্দোষ প্রমাণিত হবে। কারণ স্নাইপার রাইফেল যারা ইতিমধ্যে বাংলাদেশে ঢুকিয়েছে, কারা ঢুকিয়েছে, ছাত্রদেরকে কিভাবে আপনার হত্যা করা হয়েছে, সব কিছু কিন্তু তথ্য আপনার বেরিয়ে আসবে। এমনও হতে পারে যারা ইতিমধ্যে মারা গেছে তাদের লাশগুলো কিন্তু আবার নতুন করে তদন্ত হতে পারে, এবং কি শেখ হাসিনা বলেছে যে প্রয়োজনে লাশ তুলে এগুলো আপনার তদন্ত করা হবে। আর পুলিশ যদি আপনার গুলি করে থাকে, যারা করেছে তাদেরও কিন্তু বিচার হবে। হবে না যে এরকম না, শেখ হাসিনা কখনো সরাসরি নিজে দেয়নি যে তোমরা ছাত্রদের উপরে গুলি চালাও। শুধু তাদের উপর একটাই দায়িত্ব ছিল, অনুমতি ছিল শুধু রাবার বুলেট নিক্ষেপ করার জন্য। কিন্তু এই আন্দোলনে অনেকে আপনার বিভিন্ন জায়গায় চিপাচাপা থেকে ঢুকে গুলি করে ফেলছে আপনার ছাত্রদেরকে, শুধু তারা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য। আজকে অনেক মানুষ সেটি জানতে পারতেছে। ইতিমধ্যে শহীদের সংখ্যা যেটি বলা হচ্ছে সেটিও কিন্তু ইতিমধ্যে কমে এসেছে। কিছুদিন পর শুনবেন যে এই আন্দোলনে মাত্র সারা বাংলাদেশে 100 থেকে 200 মানুষ মারা গেছে, শুধু তারা বাঁচার জন্য। যারা ইতিমধ্যে সমন্বয়ক রয়েছে, যারা ইতিমধ্যে এই উপদেষ্টা পরিষদে রয়েছে, তাদের মুখেই আপনারা শুনবেন যে এত মানুষ মারা যায়নি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন, দেখেন কি হয়। আমি আপনাদেরকে বলবো যে দেখেন সামনের পরিস্থিতি কী হয়, তখনই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের কত বড় একটি সংঘর্ষ হয়েছে আপনার 5 তারিখে। তাও কি এদেশের মানুষের জান মাল কোনোটারই নিরাপত্তা ছিল না ওই 5 তারিখে। চিন্ময়কে আপনি অকারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন। এখানে বৈষম্য চলছে। ইউনূস সাহেব, আপনি দুঃখ প্রকাশ করেছেন। জাতীয় পতাকার অবমাননা এই সব ব্যক্তি মাস্তান্না করছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। বাড়াবাড়ি করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনস্বার্থ
জনস্বার্থের বিরুদ্ধে দাঁড়ালে কেউ আপনাকে রেহাই দেবে না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হবে, আগুন নিয়ে খেলবেন না। আমাদের তরুণ ছাত্রছাত্রীদের উপর এই যে সভ্রান্তিদের সস্তানীরা আক্রমণ করলো, তাদের উপর লাঠি পেটা করলো এবং ছোট ছোট লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটাতে অপমান করলো, সেই ব্যাপারে আপনারা কোনো ভূমিকা রাখেন নাই, কোনো মামলা করেন নাই। তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহ মামলা হলো না? চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলো। চিন্ময় কোনো পতাকা বহন করে নাই, চিন্ময় কোনো পতাকা তুলে নাই, যারা তুলেছিল সেটা বাংলাদেশের পতাকা না। অথচ আপনি বললেন চিন্ময় পতাকা অবমাননা করেছেন, এই জন্য রাষ্ট্রদ্রোহ। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া। চিন্ময়কে আপনি অকারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন। আর যারা খোদ রাজধানীতে লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটার উপর দিয়ে আমাদের তরুণ ছাত্রছাত্রীদের উপর হামলা করলো, রক্তাক্ত করলো, তাদের বিরুদ্ধে আপনি রাষ্ট্রদ্রোহ মামলা করেন নাই। সুতরাং এখানে বৈষম্য চলছে। আপনারা এই সমস্ত সন্ত্রাসীকে লেলিয়ে দিয়েছেন আমাদের তরুণ ভাইদেরকে রক্তাক্ত করার জন্য, এটা আমরা মানতে পারি না। ইউনূস সাহেব, আপনি দুঃখ প্রকাশ করেছেন, আপনি বলেছেন এই ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা নেবেন। আপনি দুইজনকে গ্রেফতার করেছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু অবিলম্বে আপনি যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে গ্রেফতার করতে হবে, তদন্ত কমিশন করতে হবে এবং আমাদের জাতীয় পতাকার অবমাননা এই সব ব্যক্তি মাস্তান্না করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। এরপরে দেখেন গতকাল আমাদের তরুণ ছাত্ররা, আমাদের যুবকরা আবার যখন মিছিল করে এই প্রেস ক্লাবের এখানে আসলো, তার উপর পুলিশ আপনি কামাদানে গ্যাস দিয়েছেন, জল কামান লাগিয়েছেন, লাঠি পেটা করেছেন। কেন? কি অন্যায় তারা করেছে? আপনার পেটুয়া বাহিনীকে আবার ব্যবহার করছেন। ইউনূস সাহেব, আপনি আপনার স্বার্থে পুলিশকে আমার আদিবাসী ভাই বোন সহ যুবক তরুণদের উপর হামলা চালিয়েছেন। এই হামলা অত্যন্ত পরিকল্পিত। গতকালও আপনি এখানে রক্তাক্ত করেছেন। সুতরাং আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করলে অতীতের সরকারের মতো আপনাকেও বিদায় নিতে হবে। বাংলাদেশে কেউ বাড়াবাড়ি করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে, জনস্বার্থের বিরুদ্ধে দাঁড়ালে কেউ আপনাকে রেহাই দেবে না। তাই আসুন আজকে আদিবাসীদের পক্ষে চাকমা ভাই, মগ ভাই এবং অন্যান্য যারা হাজং থেকে শুরু করে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষে, বাংলাদেশের পক্ষে আমরা দাঁড়িয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র তাদের পক্ষে না, সারা বাংলাদেশের জনগোষ্ঠীর পক্ষে আমরা দাঁড়িয়েছি। আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হবে, এখানে মানবতা প্রতিষ্ঠিত হবে। আপনি সংবিধান নিয়ে খেলা করছেন, আগুন নিয়ে খেলবেন না। রাষ্ট্রের 4 মূলনীতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা আমরা পেয়েছি, সেই 4 মূলনীতিকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করবেন না। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র বাদ দিয়ে বাংলাদেশ হয় না, মুক্তিযুদ্ধ হয় না। বহুত্ববাদের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের 4 মূলনীতি বাংলাদেশের সংবিধানে অবশ্যই সংরক্ষণ করতে হবে। তা না হলে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, 71-এর বাংলাদেশ এবং 24-এর গণঅভ্যুত্থানের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। আদিবাসী ভাই বোনদের যে দাবি দাবা অবিলম্বে মেনে নেন, পার্বত্য শান্তি চুক্তি অবিলম্বে বাস্তবায়িত করেন, কার্যকর করেন। তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা আপনি নেবেন না। আমার সেখানকার মা বোন, তরুণ তরুণী, যুব সমাজের বিরুদ্ধে তাদেরকে হত্যাকাণ্ডের স্বীকার করবেন না। আবার সেনাবাহিনী যারা সেখানে আছেন শান্তি রক্ষায়, তারও শুনে অশান্তি সৃষ্টি করে। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটে যায়, ঘটনাটা কোনটা? আমরা জানেন যে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যেই ঘোষণাপত্র, এটা নিয়ে গতকালকে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মত দিয়েছে। তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তাড়াহুড়া না, আস্তে ধীরে সবার যে মতগুলো, রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সব কিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমাইশ দিয়েছেন, মানে যে ঘোষণাপ্রাপ্য খসড়া একটা পত্র আসছে, তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকার তারা কতদূর কি করতে পারবে, আইন কতদূর কি করতে পারবে? আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে, তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে, কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না। আর করলেও এটা থাকবে না। জামাতে পারছে, পারে নাই। এখন কেন এতগুলো কথা বলতেছি? হাসনাত আব্দুল্লাহ বলছে দেশে হয়তো আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকবো। আপনি বলছেন দুইটা না, একটা অপশন থাকতে হবে। যদি বাংলাদেশের সমন্বয়করা থাকে তাহলে এই দেশে আওয়ামী লীগ থাকতে পারবে না, আর যদি আওয়ামী লীগ থাকে তাহলে সমন্বয়করা থাকবে না, বিদেশে চলে যাবে।
তো এই ধরনের বক্তব্য যদি এটা ধরেন জবান হইয়া থাকে, যে জবান দিলাম, কথা দিলাম, তো তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। বলে ভাই আপনি কেমনে জানেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হতে পারে? নও। অন্তর্বর্তী সরকার যেটা করতে পারে, পারসেপশন থেকে আমরা যতটুকু বুঝি, আওয়ামী লীগের যারা অপরাধী আছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা এজ এ তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হতে পারে, তারা রাজনীতি থেকে বিতাড়িত হতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো আর শেখ পরিবার থেকে, যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি এটা পরিবারতান্ত্রিক রাজনীতি আছে, কিন্তু কিন্তু ধরেন তাদের বাহিরে কি আওয়ামী লীগ থাকবে না এরকম কোনো বক্তব্য আছে? না। অ্যাজ এ পলিটিক্যাল দল, গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পার্টি হিসাবে আওয়ামী লীগের থাকার সুযোগ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শক্তিশালী প্রধান, যে আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমাদের অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি বিএনপির অবস্থান বলেন, জামাতের অবস্থান বলেন, আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া, এটার পক্ষে কিন্তু কেউই অবস্থান নিচ্ছে না এবং কি নেবেও না। জেনারেল শাখাওয়াত সাহেব, শাখা জেনারেল কিনা জানা ভুলে গেছি নামটা, তো তিনিও কিন্তু একটা বক্তব্য দেওয়ার পর তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদটা হারাইছেন। সো এখানে সার্কামস্টেন্সেস যেগুলো আসছে, সেখান থেকে আওয়ামী লীগের অনেক নেতা, শেখ হাসিনার বিচার হতে পারে, শামীম ওসমানের বিচার হতে পারে, তাদের অনেক কিছু হতে পারে, বাট টোটালি আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিমুক্ত করা বা মানে নিষিদ্ধ করে দেওয়া, এটা আসলে আমার মনে হয় না যে এত সহজে হবে। তো কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত বলছিলেন, এই বাংলাদেশ হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। যদি তারা বলতো যে শেখ হাসিনা থাকবে, না হয় আমরা থাকবো, তাও আমরা বুঝতাম যে অমুক অমুক নেতারা থাকবে, বা সর্বশেষ সরকারে যারা এমপি হয়েছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে যারা বৈশা এখানে অন্যায় অপরাধ করছেন, এরকম কিন্তু বলা নেই। বলছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো কয়েকজন মানুষ নয়, এটা দল। এদেশে এখনও আপনি ধরেন যতই মনে মনে ঘৃণা আওয়ামী লীগের প্রতি, তারপর আপনি দেখবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের নিরঙ্কুশ একটা জনসমর্থন আপনি 30 to 40% পাবেন। 30 to 40 এরা প্রকাশ্যে নাই, সামনে এসে কথা বলবে না, কারণ পরিস্থিতিটা তাদের জন্য এখন জামাতের মতন হয়ে গেছে। একসময় মনে হয়েছে দেশে জামাত নাই, কিন্তু আসলে কি তাই? প্রতিদিন জামাত বৃদ্ধি পাইছে। তারা মেটিকুলাস প্ল্যান করছে রাজনীতিতে কিভাবে কামব্যাক করা যায়, তাই না? তো এটা আসলে অসম্ভব। এমনকি এখানে আরেকটা ওয়ার্নিং দেওয়া হয়েছে মোটামুটি বিএনপিকে, যে যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান, তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেমানি করছেন। তো গতকালকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন হাসনাত। তো হাসনাত কি কোনো আলেম? এই যে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে, সেখানে একটা আলেম ওলামাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হাসনাত আব্দুল্লাহ হয়ে যায়। এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু বের হইতে হবে। এখানে একজন বুজুর্গানের ব্যক্তিত্বের দরকার ছিল কোথাও না কোথাও। ছাত্রদের যে কোনো প্রোগ্রামে হাসনাত একটা প্রধান পদ পাইতে পারে। তা আমাদের অনেক কিছু আছে, আমরা এগুলোর মধ্যেই ওই যে নেতা খারাপ হয় না, কর্মীরা নেতাদেরকে আস্তে আস্তে চাটতে বেশি বড় করে ফেলি, পরে নেতারা একসময় নিজেদেরকে ফেরাউন টাইপ ভাবা শুরু করে। এটা বাংলাদেশের কিন্তু ট্রেন্ড। যাই হোক, এখন হাসনাতের এই বক্তব্যকে আমরা যদি অ্যানালাইসিস করি, তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একটা রিট করছিল, সার্জিস এবং হাসনাত রাই। তো ওই সময় রিটটা থেকে কেন সরে আসলো 24 ঘন্টার ব্যবধানে? সমালোচিত হয়েছিল। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতে হয়, তোমরা এই যে রিটটা করছিল, ওয়াই? সেখান থেকে তোমরা সরে আসলা কেন? তাহলে আওয়ামী লীগের গলায় ঘন্টাটা বাঁধার জন্য এই দায়িত্বটা আসলে কে নিবে? মানে কি বলা হয় যে থাকে না, ওই যে একটা গল্প ছিল যে বিড়াল প্রতিদিন ইঁদুর খাইয়া ফেলে, তো অনেক ইঁদুর মিল্লা সিদ্ধান্ত নিয়েছে বিড়াল যখন আসে গলায় একটা ঘন্টা বাদ দিয়ে দিলেই সমাধান, আমরা টের পেয়ে যাবো। ফাইনাল কোর্ট সিদ্ধান্ত, কিন্তু গলায় ঘন্টাটা বাঁধবে কে? এক জামাতরে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ কত বছর লাগাইছে? শুধুমাত্র লাস্টে সরকার পতন হয়ে যাবে যখন আগ মুহূর্তে মাথা গরম হয়ে কাজটা করছে, কিন্তু এত বছর করে নাই, বুঝতে হবে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই সিদ্ধান্ত প্রসিকিউশন থেকে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এটা আমার মনে হয় না, আর এটা কখনো সম্ভব না। কারণ আওয়ামী লীগ মানেই যে সব অপরাধী, তাও তো না। দেশে অনেক মানুষ আছে ভালো, আওয়ামী লীগের রাজনীতি করছে, অপরাধী না। তো সেই ক্ষেত্রে তারা কোথায় যাবে? আবার আপনি একটা দলকে বিলুপ্ত করে দিবেন। এই 30 to 40% জনগণ যারা আওয়ামী লীগকে অন্যায় করুক আর ন্যায় করুক, এরা ভালোবাসে। 5% সচেতন কর্মী দেশে সব দলের আছে, বাট 95% কর্মী হচ্ছে আন্ধা, দলকানা। বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সেম। এটা মানতে আমরা নারাজ। এটা আমাদের একটা বাই ট্রেন্ড বা ডিএনএতে জিনিসগুলো কানেক্টেড আছে। তো এই মানুষগুলো নতুন নামে সংগঠন খুলবে 2-4-10 বছর, এরপরে আবার আওয়ামী লীগ কোনোরূপে ফিরে আসবে, এটা মনে হয় যে হবে না আর কি। তো এখন হাসনাতরা যে সকল কথা বইলা ফেলতেছেন, তো পরবর্তী সময় বিষয়টা এরকম হবে যে তারাই দেশ ছেড়ে চলে যাবে। আওয়ামী লীগ এখন বুড়া বয়সে হোক, কথার কথা 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, তো বক্তব্য দেওয়ার সময় একটু সব কিছু ভেবেচিন্তে দিতে হবে। আমরাও চাই যারা অন্যায় করছে বাংলাদেশে, যে কোনো হত্যা, যে কোনো গুম খুন, এগুলোর পিছনে যারাই জড়িত সবার বিচার হওয়া উচিত। কারণ আমরা রাজনীতির জন্য ওই আমার বিপরীত দলকে সাইজ করার জন্য মিথ্যা মামলা, গুম খুন, কইরা, অপহরণ, লুটপাট, হ্যাঁ, এগুলো আসলে এই দেশে আমরা চাই না। আমরা এখানে পরিবর্তনটা অবশ্যই চাই।